হ্যালো ভাই, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে দেখানো হবে আপনারা কিভাবে মেটা এআই ব্যবহার করে ভিডিও তৈরি করবেন। আপনারা চাইলে প্রম্পট ইউজ করে ভিডিও তৈরি করতে পারবেন এবং আপনাদের নিজের ছবি দিয়েও ভিডিও তৈরি করতে পারবেন। তো কিভাবে এই কাজটি করবেন জানতে হলে অবশ্যই আজকের এই ভিডিওটি একদম লাস্ট টু ফার্স্ট দেখতে হবে। অনেকেই কিন্তু মেটা এআই ব্যবহার করে ভিডিও তৈরি করে সেই ভিডিওগুলা সোশ্যাল মিডিয়াতে আপলোড করে অনেক টাকা পয়সা ইনকাম করতেছে। তো আপনারা কিভাবে মেটা এআই ব্যবহার করে ভিডিও তৈরি করবেন জানতে হলে অবশ্যই আজকের এই ভিডিওটি লাস্ট টু ফার্স্ট দেখবেন। ভিডিওটা টেনে স্কিপ করে দেখবেন না, তাহলে কিন্তু আপনারা কিছুই বুঝতে পারবেন না। তো আর বেশি কথা বলে আপনাদের মূল্যবান সময় একদম নষ্ট করব না, চলেন ভিডিওটা শুরু করা যাক। ফার্স্টে আপনাদের কাজ হবে আপনাদের ফোন থেকে গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করা। সো আমি গুগল ক্রোমটা ওপেন করতেছি। এরপর আপনাদের কাজ হবে সার্চ বারে ক্লিক করা। সো আমি সার্চ বারে ক্লিক করতেছি। সার্চ বারে ক্লিক করার পর আপনাদের এখানে সার্চ করতে হবে মেটা এআই লিখে। ওকে, আমি এখানে মেটা এআই লিখে দিচ্ছি অ্যান্ড এখান থেকে মেটা এআই লিখে আমি সার্চ করে দিচ্ছি। ওকে, সার্চ করে দিলাম। সার্চ করে দিলে আপনাদের সামনে এমন আসবে, এমন লেখায় দেখতে পাচ্ছেন মেটা এআই এর অফিসিয়াল ওয়েবসাইট। আপনার কাজ হবে এখানে ক্লিক করা। সো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করলে একটু লোড নেবে। লোড নেওয়ার পরে আমাদের সামনে মেটা এআইটা ওপেন হয়ে যাবে। এখন আমাদের কাজ হবে এখানে অ্যাকাউন্ট তৈরি করা। অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনাদের ফেসবুক বা ইনস্টাগ্রাম ব্যবহার করতে হবে। এই জন্য আপনাদের কাজ হবে এই যে এখানে লগ ইন বলে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই লগইন অপশনে ক্লিক করবেন। কেউ সাইন আপে ক্লিক করবেন না, কারণ আপনাদের আশা করি সবারই ফেসবুক বা ইনস্টাগ্রাম আছে। তো এখান থেকে এই জন্য আমাদের কাজ হবে এই যে লগইন অপশনে ক্লিক করা। লগইন অপশনে ক্লিক করলে একটু লোড নেবে। তারপরে আমাদের সামনে এমন আসবে, এখান থেকে আমাদের কাজ হবে এই যে গুগল ক্রোম, এই অপশনটা সিলেক্ট করা। এই অপশনটা সিলেক্ট করে দিলে একটু লোড নেবে। লোড নেওয়ার পরে আমাদের সামনে এমন আসবে, আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট শো করতে পারে। ফেসবুক অ্যাকাউন্ট তাদেরই শো করবে যাদের ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন আছে। ওকে, এরপর আপনার কাজ হবে যে কন্টিনিউ উইথ আপনাদের ফেসবুক আইডির নাম থাকবে, এই অপশনে ক্লিক করে দেবেন। সো আমি এই অপশনে ক্লিক করে দিচ্ছি। এই অপশনে ক্লিক করলে একটু লোড নেবে। আপনাদের কাজ হবে লোডিং নেওয়ার সময়টুকু এখানে অপেক্ষা করা। তারপরে আমাদের সামনে এরকম আসবে। এরকম নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ বলে একটা অপশন, কনফার্ম বলে একটা অপশন। আপনাদের কাজ হবে এই নিচে থাকা কনফার্ম অপশনে ক্লিক করা। সো আমি এখান থেকে কনফার্ম অপশনে ক্লিক করে দিচ্ছি। কনফার্ম অপশনে ক্লিক করলে অনেকক্ষণ লোডিং নেবে। আপনাদের কাজ হবে এই লোডিং নেওয়ার সময়টুকু অপেক্ষা করা। এখানে লোডিং শেষ হলেই কিন্তু আমাদের অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে বা অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে। ওকে, দেখতে পাচ্ছেন দেখতে দেখতে আমাদের কিন্তু অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গেল। এবার আমাদের কাজ হবে উপরের দিকে সোয়াইপ করা বা একটা টান দেওয়া। উপর দিকে একটা টান দেবেন। উপর দিকে একটা টান দিলে আমাদের সামনে এমন আসবে। দেন এখান থেকে আমাদের কাজ হবে এই যে দেখতে পাচ্ছেন কন্টিনিউ বলে একটা অপশন। আমাদের কাজ হবে এই কন্টিনিউ অপশনে ক্লিক করা। কন্টিনিউ অপশনে ক্লিক করলে এখন কিন্তু আমাদের লগ ইন করা শেষ। দেন এখন আমাদের মেন কাজ ভিডিও তৈরি করা। ভিডিও তৈরি করার জন্য আমাদের প্রথম কাজ হবে একদম উপরে দেখতে পাচ্ছেন এই আইকন। আপনাদের কাজ হবে এই আইকনে ক্লিক করা। এই আইকনটার নাম কি আমি নিজেও জানি না, যাই হোক এই আইকনে ক্লিক করবেন। এই আইকনে ক্লিক করলে আমাদের সামনে এমন আসবে। দেন আমাদের কাজ হবে এই যে ভাইব অপশন, এই ভাইবস অপশনে ক্লিক করবেন। ভাইব অপশনে ক্লিক করলে আমাদের সামনে এমন আসবে অ্যান্ড আমরা এখানে অসংখ্য ভিডিও দেখতে পারবো, যেই ভিডিওগুলো আমার মতো আপনাদের মতো লোকজনই তৈরি করছে। এখান থেকে অনেক ধরনের ভিডিও আমরা দেখতে পারবো অ্যান্ড আপনারা চাইলে এই ভিডিওগুলো সোশ্যাল মিডিয়াতে আপলোড করতেও পারেন, আপনারা ডাউনলোড করে ব্যবহার করতে পারেন এবং আপনারা চাইলে কিন্তু আপনারা নিজেরাও ভিডিও তৈরি করতে পারবেন। আপনারা নিজেরা ভিডিও তৈরি করার জন্য আপনাদের কাজ হবে আবারও ওই উপরে যে এই আইকন, আপনাদের কাজ হবে এই আইকনে ক্লিক করা। সো আমি এই আইকনে ক্লিক করে দেব। এই আইকনে ক্লিক করার পর আমাদের সামনে এমন আসবে, এমন আমাদের কাজ হবে এই ক্রিয়েট অপশনে ক্লিক করা। সো আমি এখান থেকে ক্রিয়েট অপশনে ক্লিক করে দিচ্ছি। ক্রিয়েট অপশনে ক্লিক করলে আমাদের সামনে এমন আসবে। এমন এলে আমাদের ফার্স্টে কাজ হবে এখানে প্রম্পটের মাধ্যমে ভিডিও মেক করা। আচ্ছা, আপনারা প্রম্পটের মাধ্যমে ভিডিও মেক করবেন, কিন্তু আপনারা প্রফেশনাল প্রম্পট কীভাবে তৈরি করবেন সেটাই তো হচ্ছে কথা। একটা প্রফেশনাল প্রম্পট তৈরি করার জন্য আপনাদের অনেক বিষয় খেয়াল রাখতে হয়, সেটা আমি এখন আপনাদের শিখিয়ে দেবো। আমরা প্রম্পট তৈরি করার জন্য চ্যাটজিপিটির সাহায্য নেব। সো আমি চ্যাটজিপিটিটা ওপেন করতেছি। চ্যাটজিপিটি ওপেন করার পর আমরা চ্যাটজিপিটিকে বলবো আমাদের কন্টেন্ট আইডিয়া।
সো দেখতে পাচ্ছেন আমি যেরকম ChatGPT-কে বলেছি আমাদের কনটেন্ট আইডিয়া কি, আমি বলেছি আমার একটা রহস্যময় স্টোরি নিয়ে বা গল্প নিয়ে আমি একটা ভিডিও চাই। ভিডিওর কয়টা পার্ট থাকবে, কেমনি কি না কি, ভিডিওর কাহিনী কেমন, সবকিছু তাকে বলেছি। বলার পরে কিন্তু সে আমাকে একটা প্রম্পট পাঠিয়ে দিয়েছে। আপনারাও আপনাদের কনটেন্ট আইডিয়া ChatGPT-কে বলবেন, দেন একটা প্রম্পট চাবেন, তারা কিন্তু একটা প্রম্পট আপনাদের মেক করে দেবে। দেন আমি কিন্তু তাকে একটা আমার গল্প বলেছি। দেন আমি বলছি ৫ টা পার্টে কিছু প্রম্পট আমাকে দিয়ে দে। সে আমার বলা মতোই কিন্তু প্রম্পটগুলো লিখে পাঠাচ্ছে, দেখতে পাচ্ছেন। ওকে, আমার কিন্তু এতগুলো পার্ট দরকার নেই। আপনারা দেখার জন্য একটা পার্ট ব্যবহার করলেই হচ্ছে। এইজন্য আমি এখান থেকে ChatGPT-কে বলে দিলাম ভিডিওটা ১০ সেকেন্ডে শেষ করে দে। বলার পরে আমি এখান থেকে এই যে সেন্ড আইকন বা অ্যারো আইকন এখানে ক্লিক করে ChatGPT-কে সেন্ড করে দিলাম। তারপরে কিন্তু সে আমাকে ছোট্ট একটা প্রম্পট দিল, ১০ সেকেন্ডের মধ্যে ভিডিওটা শেষ হয়ে যাবে। সে কিন্তু আমাকে ইংলিশে প্রম্পট দিলে, আসলে প্রম্পটগুলো নেওয়ার নিয়ম কিন্তু ইংলিশেই কিন্তু প্রম্পট ব্যবহার করতে হয়। আপনারাও ইংলিশে এখান থেকে প্রম্পট ব্যবহার করবেন, ঠিক আছে? ওকে, প্রম্পটটা তৈরি হয়ে গেলে এখন এই প্রম্পটটা আমাদের কপি করতে হবে। কপি করার জন্য চেপে ধরে রাখবেন, দেন সিলেক্ট টেক্সটে ক্লিক করবেন। তারপরে চেপে ধরে রেখে এখান থেকে আপনার যতটুকু মনে হয় ততটুকু প্রম্পট কপি করবেন। সো আমি এই প্রম্পট পুরোটাই কপি করে নেব। কপি করার পরে এখন চলে যাব ক্রোমে, দেন এখান থেকে এই যে আমাদের প্রম্পট দেওয়ার জায়গা, আমরা জাস্ট এখানে প্রম্পটটা পেস্ট করে দেবো। প্রম্পট পেস্ট করা হয়ে গেলে নিচের দিকে দেখতে পাচ্ছেন ইমেজ লোগো আইকন, আপনাদের কাজ হবে এই ইমেজ লোগো আইকনে ক্লিক করা। সো আমি ইমেজ লোগো আইকনে ক্লিক করতেছি অ্যান্ড এখান থেকে আমরা যেহেতু ভিডিও মেক করবো এই জন্য ভিডিওটা সিলেক্ট করব। ভিডিওটা সিলেক্ট করা হয়ে গেলে এরপর আমাদের কাজ হবে এই যে সাইডে প্লে আইকন, আমাদের কাজ হবে এই প্লে আইকনে ক্লিক করা। প্লে আইকনে ক্লিক করলে একটু লোড নেবে, লোড নেওয়ার পরেই কিন্তু আমাদের ভিডিওটা জেনারেট হয়ে যাবে। সো আমরা কিছুক্ষণ এখানে অপেক্ষা করব। দেখতে পাচ্ছেন লোড নিতেই কিন্তু আমাদের ভিডিওটা জেনারেট হওয়া শুরু হয়ে গেছে। আমাদের কাজ হবে এই ভিডিও জেনারেট হওয়ার সময়টুকু এখানে দ্রুত সহকারে অপেক্ষা করা। দেখতে পাচ্ছেন আমাদের জন্য কিন্তু সর্বমোট 4টা ভিডিও জেনারেট হচ্ছে একটা প্রম্পটের উপর ভিত্তি করে। তারা কিন্তু 4 রকম ভিডিও মেক করে দিচ্ছে। যেইটা আমাদের ভালো লাগবে আমরা সেটা ডাউনলোড করব। সো আমরা এখান থেকে 4টা ভিডিওই প্লে করে দেখতে পারবো। ভিডিও দেখার জন্য আমাদের কাছে প্লে আইকন, এখানে ক্লিক করা, দেন এখানে দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু প্লে হয়ে গেছে। ভিডিওটা কিন্তু আমরা এখান থেকে দেখতেও পারবো। দেখে যদি আমাদের ভিডিওটা পছন্দ হয় তাহলে কিন্তু আমরা ডাউনলোড করতে পারবো। ডাউনলোড করার জন্য এই যে ডাউনলোড আইকনে ক্লিক করলেই কিন্তু আমরা ডাউনলোড করতে পারবো। ওকে, আমরা একটা প্রম্পট ব্যবহার করে ভিডিও মেক করা শিখলাম। এইবার শিখবো আপনাদের নিজের ফটো দিয়ে কীভাবে ভিডিও মেক করবেন। নিজের ফটো দিয়ে ভিডিও মেক করার জন্য আমাদের কাজ হবে একদম দেখতে পাচ্ছেন প্লাস আইকন, এই প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করলে আপনাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। গ্যালারির পারমিশন চাইতে পারে, আপনারা এলাও করে দেবেন। এরপর আপনাদের গ্যালারি থেকে আপনারা একটা ফটো সিলেক্ট করে নেবেন। সো আমি আমার গ্যালারি থেকে এই ফটোটা আমি সিলেক্ট করে নিচ্ছি। ফটো সিলেক্ট করা হয়ে গেলে একটু লোড নেবে, লোড নেওয়ার পরে এখানে কিন্তু এই ফটোটা আপলোড হবে। আপনাদের কাজ হবে কিছুক্ষণ সময় অপেক্ষা করা। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা এখানে আপলোড হয়ে গেছে। দেন এখানে দেখতে পাচ্ছেন এই যে প্রম্পট দেওয়ার অপশন, আমাদের কাজ হবে এখানে একটা প্রম্পট লিখে দেওয়া। আপনারা চাইলে ChatGPT-র সাহায্য নিয়ে সুন্দর দেখে একটা প্রম্পট এখানে লিখে দিতে পারেন, তবে আমি টাইম ওয়েস্ট করব না আপনাদের যেহেতু দেখাচ্ছি। এই জন্য আমি প্রম্পট ছাড়াই ভিডিওটা এখানে আপলোড করবো। এই জন্য প্লে অপশনে ক্লিক করবো। প্লে অপশনে ক্লিক করলে কিন্তু আমাদের ফটোটা এখানে আপলোড হওয়া শুরু হবে বা আমাদের ফটোতে একটা ভিডিও মেক বা জেনারেট হওয়া শুরু হয়ে যাবে। আপনাদের কাজ হবে কিছুক্ষণ জাস্ট এখানে অপেক্ষা করা, তাহলেই কিন্তু আমাদের ভিডিওটা জেনারেট হয়ে যাবে। আমি নিউজ দেখতে চাই যে প্রম্পট ছাড়া কীরকম আউটপুট দেয়, কারণ আমরা কিন্তু এই ফটোটা এখানে আপলোড করছি কোনো ধরনের প্রম্পট ছাড়া। তাদের আউটপুট দেখেই তাদের বুদ্ধিমত্তা হয়ে যাবে, কারণ আমার এই ফটোটাতে কিন্তু সাইকেলের উপর দাঁড়িয়ে রয়েছে। তো দেখি তাদের আউটপুট কেমন। আমি ভিডিওটা এখন দেখবো। দেখার জন্য এই যে ভিডিওটার উপরে ক্লিক করে দেবো। ক্লিক করলে কিন্তু আমাদের ভিডিওটা এখানে প্লে হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ভিডিওতে সাইকেল চালানো দেখাচ্ছে। তো তাদের কিন্তু আমরা ভালো একটা আউটপুট পাইছি তাদের কাছ থেকে, খারাপ না। আমি যদি প্রম্পটে বলতাম সাইকেল নিয়ে আকাশে উড়তে হবে তাহলে কিন্তু সাইকেল নিয়ে আকাশেই উড়তো। যাই হোক, আমি এখান থেকে ভিডিওটা ডাউনলোড করে নিলাম। দেন এই ভিডিওটা আমি ইউজ করব। এই জন্য ভিডিওটা ডাউনলোড করলাম। আপনাদেরও কাজ হবে আপনাদের পছন্দ মতো একটা ভিডিও জেনারেট করে দেন এখান থেকে ডাউনলোড করে নেবেন। আমি আরেকটা বিষয় চেক করতে চাচ্ছি, সেটা হচ্ছে মেটা এআই ইমেজ জেনারেট করে কীরকম, মানে প্রম্পট লিখে দিলে তারা কীরকম ইমেজ জেনারেট করতে পারে। এখন আমরা এইটা দেখব।
এটা দেখার জন্য আমাদের কাজ হবে আবার এই আইকনে ক্লিক করা। সো আমি এই আইকনে ক্লিক করতেছি। দেন এখান থেকে এই যে নিউ চ্যাট বলে একটা অপশন, আপনাদের কাজ হবে এই নিউ চ্যাটে ক্লিক করা। সো আমি নিউ চ্যাটে ক্লিক করলাম। দেন আমাদের সামনে এমন এলো। এমন এলে আমাদের কাজ হবে এখন এখানে একটা প্রম্পট দেওয়া। প্রম্পট দিলে কিন্তু তারা ইমেজ জেনারেট করবো। এই জন্য আমি চলে গেলাম ChatGPT-তে। দেন আমি তাকে আমার কন্টেন্ট আইডিয়া বললাম যে আমি এরকম একটা ইমেজ জেনারেট করবো, তুই আমাকে একটা প্রম্পট দে। তো তাকে বলার সঙ্গে সঙ্গেই কিন্তু সে একটা প্রম্পট আমাকে লিখে দিল। ওকে, প্রম্পট লিখে দেওয়ার সঙ্গে সঙ্গে আমি এখন এই প্রম্পটটা এখান থেকে কপি করে নেব। কপি করা কিন্তু একদমই সহজ। জাস্ট এই টেক্সটের উপর চেপে ধরে রাখবেন। ধরে রাখার পরে এখানে সিলেক্ট টেক্সট বলে একটা অপশন পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। দেন এখান থেকে চেপে ধরে রেখে আপনাদের কাজ হবে এই প্রম্পট সম্পূর্ণটা এখান থেকে কপি করে নেওয়া। সো আমি এখান থেকে কপি অপশনে ক্লিক করে এই প্রম্পটটা কপি করে নিচ্ছি। কপি করা হয়ে গেলে দেন আমরা চলে যাব আবার মেটা এআই-এ। দেন এখানে এই প্রম্পটটা পেস্ট করব। পেস্ট করার পরে এখান থেকে এই যে সেন্ড আইকন বা অ্যারো আইকন, এই অপশনে ক্লিক করে দেবো। সো আমি এই অপশনে ক্লিক করে দিলাম। এই অপশনে ক্লিক করলে একটু লোড নেবে। লোড নেওয়ার পরে কিন্তু আমার প্রম্পট অনুযায়ী তারা আমাকে একটা ইমেজ জেনারেট করে দেবে। আমি কিন্তু প্রম্পটে তাদের বলেছিলাম প্রাকৃতিক দৃশ্য আমাকে একটা ইমেজ জেনারেট করে, দেখি তারা কীরকম আউটপুট দেয়। দেখতে পাচ্ছেন তারা কিন্তু আমার কল্পনারও বাইরে আউটপুট দিচ্ছে। আমি ভাবছি হয়তো তেমন একটা ভালো ছবি জেনারেট করতে পারবে না, বাট তারা আমার কল্পনাকে ভুল প্রমাণ করে খুব সুন্দর একটা ছবি আউটপুট দিল বা জেনারেট করে দিল। আপনারা কিন্তু চাইলে এখান থেকে সুন্দর সুন্দর ফটো জেনারেট করতে পারবেন। দেন এখান থেকে যে ডাউনলোড অপশনে ক্লিক করে এই ফটোগুলো ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। তো মেটায়ও কিন্তু অনেক অ্যাডভান্স আমি যা দেখলাম। অ্যান্ড আপনারা এই ভিডিও দেখে বুঝতে পারলেন যে মেটায় আসলে কতটা মারাত্মক বা কতটা শক্তিশালী। তারাও কিন্তু কোনো অংশে পিছিয়ে নেই। এখান থেকে কিন্তু আপনারা চাইলে প্রম্পট দিয়ে ভিডিও জেনারেট করতে পারবেন। দেন আপনারা আপনাদের ছবি দিয়ে ভিডিও জেনারেট করতে পারবেন। দেন আপনারা চাইলে প্রম্পটের মাধ্যমে ইমেজও জেনারেট করতে পারবেন। তো সকল কিছুই দেখালাম আজকের এই ভিডিওতে। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক দিবেন এবং আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী সকল ভিডিও সবার আগে দেখতে হলে। আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।